আমাদের ভারতের নির্বাচন কমিশন সাংবিধানিক বডি তাদের যে এসআইআর প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া নিয়ে মমতা ব্যানার্জির ভণ্ডামি, তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার এবং দ্বিচারিতা নিয়ে তিনি বলেছিলেন যে এসআইআর করতে দেব না, বাঙ্গাল মে নেই হোগা। সাথে সাথে ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান তিনিও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এগুলো হবে না, আমরা বুঝিয়ে দেব, ইলেকশন কমিশন ঘিরে ফেলবো লাখ লাখ লোক নিয়ে। কিন্তু লাগাতার এসআইআর কে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এটাই ছিল ওনার মেন মোটো। যারা বলেছিল স্যার করতে দেব না, ইলেকশন কমিশন অচল করে দেব, তারা দেখলো বিপদে পড়লো। তারা দেখলো যে সাংবিধানিক বডি ওরা জানে, সবই জানে, গিলে ফেলেছে এসআইআর। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এসআইআর নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা। এসআইআর নিয়ে দ্বিচারিতা করছে তৃণমূল। সাংবাদিক বৈঠক করে তথ্য দিয়ে জানালেন বিরোধী দলনেতা। শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী। মুসলিমদেরকে বিভ্রান্ত করা, এনআরসি করে, আমাদের শরণার্থী হিন্দু যারা তাদেরকে ভয় দেখানো, এই কাজটা কন্টিনিউ তারা করছেন। খাচ্ছে না, যদিও শরণার্থীরা খাচ্ছে না, কারণ প্রথমত শরণার্থী হিন্দু যারা মূলত বাংলাদেশ থেকে এসছেন তাদের ক্ষেত্রে এক তো 2002 আগে যারা এসেছেন পার্টিশনে বা 71 বা পরবর্তীকালে বাংলাদেশে যখন যখন বড় বড় হিন্দু নিধন যোগ্য হয়েছে, হিন্দু নিধন করা হয়েছে, কখনো বিএনপির আমলে, কখনো অন্য সরকারের আমলে, বিভিন্ন দলের সরকার, বিভিন্ন বড় বড় যে সমস্ত হিন্দু মানে শেষ করে দাও, শূন্য করার উদ্যোগ হয়েছে, তারপরে পরে অনেকে। তাই 2002 আগে যারা এসেছেন 1987 পর্যন্ত বাই বার্থ যারা এখানে আছেন তাদের কোনো সমস্যা নেই। ভারত সরকারের সিএ এর মাধ্যমে ভারত সরকার 2014 31 ডিসেম্বর পর্যন্ত খুব ক্লিয়ার তাদের সহনাগরিকের মর্যাদা দেওয়ার কথা আইন করে পাশ করেছেন। তারা সহনাগরিক আর নাগরিক হলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভোটার তালিকার নাম অটোমেটিক কোর্সে উঠবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরবর্তীকালে 5ই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর পরে বাংলাদেশে যে জামাতিদের সরকার এসেছে, কমপ্লিট মৌলবাদী সরকার, ভারত বিরোধী সরকার, যারা হিন্দুদেরকে শূন্য করতে চায়, তারা আসার পরেও প্রচুর হিন্দুদের আসতে হয়েছে বাধ্য হয়ে, ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য। সেই জন্য ভারত সরকার 31/12/2024 পর্যন্ত তারা সমস্ত শরণার্থী হিন্দুদেরকে ভারতে থাকার অনুমতি দিয়েছেন, লিখিতভাবে নোটিফিকেশন করে এমএইচএ থেকে। এটা আপনারা সবাই জানেন। এটা কেন হয়েছে তার কারণ কোন রাজ্যে নয়, মানবিকতার দিক থেকে এবং ভারত হিন্দুস্থান, হিন্দুদের আশ্রয়স্থল, কোন রাজ্য করেনি। পশ্চিমবঙ্গে পুলিশকে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা বিভিন্ন জায়গায় হিন্দু শরণার্থীদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছিল, জেলে আটকে রেখেছে। সেই কারণে আমার কাছে খবরটা ছিল, তাই হিন্দু শরণার্থীদের ভারতে থাকা প্রোটেক্টেড করেছে। এবং আপনারা জানেন গতকাল জনস্বার্থ মামলা হয়েছে, তরুণজ্যোতি তেওয়ারি এবং গোপাল গোয়ালি করেছেন। তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের জেলে 31 ডিসেম্বর 2024 মধ্যে কত হিন্দু সেখানে আটকে রাখা হয়েছে। আপনারা মেটেলি থানাতে দেখেছেন গত পরশুদিন এলাকার হিন্দুরা জড়ো হয়ে
অবৈধভাবে থানায় আটকে রাখা হিন্দুকে বের করে ছাড়তে বাধ্য করিয়েছে পুলিশকে। অতএব শরণার্থীদের ব্যাপারে তাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকার ব্যাপারে ভারত সরকার লিখিত কমিটমেন্ট দিয়েছে, যে কজন জেলে আছে তাদেরকেও 2 সপ্তাহের মধ্যে আমরা বাইরে বের করব। রানাঘাটের জেলে আছে, রায়গঞ্জের জেলে আছে, বিভিন্ন জায়গা আছে, আমরা বের করব। আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত সরকারও যেমন কমিটেড, পশ্চিমবঙ্গ বিজেপিও সেইভাবে কমিটেড, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।